আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের একটি এমসিকিউ অঙ্ক করব। এ ধরনের অঙ্ক পরীক্ষায় প্রায় আসে। অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু আমরা দেখে আমাদের কাছে অনেক কঠিন মনে হয় এবং এ ধরনের অঙ্ক আমরা অনেকে ভুল করে থাকি, কিন্তু আসলে কখনোই এই ধরনের অঙ্ক ভুল হওয়ার কথা না। তো এ ধরনের অঙ্ক, যে অঙ্কটি আমি এখন করব, এই অঙ্কটি দেখার পরে আশা করি কখনোই এই ধরনের অঙ্ক আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আজকে আমরা তারই ধারাবাহিকতায় অঙ্কটি করব। তো প্রশ্নে দেওয়া আছে নিচের চিত্রে বি ও সি কোণের মান কত। প্রশ্নে দেওয়া আছে যে নিচের চিত্রে বি ও সি কোণের মান কত। এরপরে এরকম একটি কোণ দেওয়া থাকে, এটা হলো এ কোণ, বি কোণ, এটা হলো সি কোণ, এটা হলো ডি কোণ, এখানে আছে ও। এখানে দেওয়া আছে 120 ডিগ্রি। এই অঙ্কটিতে 4টি অপশন দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে 30 ডিগ্রি, খ নম্বরে দেওয়া আছে 60 ডিগ্রি, ঘতে দেওয়া আছে 90 ডিগ্রি এবং ঘতে দেওয়া আছে 120 ডিগ্রি। এ ধরনের অঙ্ক প্রায়ই দেখা যায় পরীক্ষায় আসে এমসিকিউ পদ্ধতিতে, যার প্রতিটি অঙ্কের মান 1 নম্বর থাকে। এর জন্য আমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হয়। যদি এই অঙ্কগুলি আমরা বুঝে থাকি তাহলে 1 মিনিট কেন, এখানে 30 সেকেন্ড সময় লাগারও কথা না। তো এখানে বলা হয়েছে যে প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রে বি ও সি এর মান কত, অর্থাৎ বি ও সি, এই যে বি ও সি, এই বি ও সি এই কোণটার মান কত। তাহলে এখানে দেওয়া আছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি হয়, এই 120 ডিগ্রির আলোকে আমাদেরকে এই কোণগুলোর মান নির্ণয় করতে হবে। শুধু এখানে এই বি ও সি একটা কোণের মান নির্ণয় করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা চাইলে শুধু বি ও সি না, এ ও সি এবং এ ও ডি এই সম্পূর্ণ কোণগুলোর মানই মাত্র 30 সেকেন্ডের ভিতরে নির্ণয় করতে পারি। বি ও সি কোণের মান কত আমাদের, এটা হচ্ছে আলোচ্য বিষয়। তো এখানে দেওয়া আছে বি ও ডি কোণ ইকুয়াল টু দেওয়া আছে 120 ডিগ্রি। আমরা জানি যে এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। যেহেতু এক সরল কোণ সমান সমান 80 ডিগ্রি, অর্থাৎ এই কোণ এবং এই কোণটা এবং এই কোণটা, দুইটা কোণ মিলে হয়েছে এক সরল কোণ। এক সরল কোণ মানে সোজা, সরল মানে শব্দের অর্থ হচ্ছে সোজা। এক সরল কোণ মানে একটি সোজা কোণ। এই দুটি কোণ মিলে একটি সরল কোণ হয়েছে। এই এক সরল কোণের মান আমরা জানি যে 180 ডিগ্রি। তাহলে দুটো মিলে যদি 180 ডিগ্রি হয় আর দুটো বাদে একটির মান যদি হয় 120 ডিগ্রি, তাহলে অপর কোণ এটা থেকে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলেই আমরা এক সরল কোণ, এই কোণটির মান পেয়ে যাবো। এক সরল কোণ সমান সমান যেহেতু 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে থাকে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এই কোণটির মান 60 ডিগ্রি, তার বিপরীত দিকে যে কোণটি রয়েছে তার মানও 60 ডিগ্রি হবে, কেননা এটি একটি বিপরীত কোণ তৈরি হয়েছে। 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণের বিপরীত কোণ 120 ডিগ্রি হয়, কেননা বিপরীত কোণের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। যেহেতু এই কোণটির মান 120 ডিগ্রি এবং 20 ডিগ্রি কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, এই কোণটার মানও তাহলে 120 ডিগ্রি হবে। এই কোণটা যেহেতু আমরা 60 ডিগ্রি পেয়েছি, তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ 60 ডিগ্রি হবে। তো এ ধরনের অঙ্ক আশা করি কখনো আর ভুল হবে না।